জন্ম করো যত তথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের সামনে কিন্তু চলে এসেছি কথা বলার জন্য। আশা করছি বা আশা রাখছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভ অনুষ্ঠান ঠিক কী নিয়ে হতে চলছে। 10 বছর পর মকর রাশি, শনিদেবের রাশিতে কিন্তু দৈত্যগুরু শুক্র ও মঙ্গলের কিন্তু মিলন হতে চলেছে, যার ফলে কিন্তু মাটি ছুঁয়ে সোনা ফলবে কিন্তু 3 রাশির জাতক জাতিকাদের। তাহলে ভিডিওর বিস্তারিত জানতে গেলে কিন্তু আমার লাইভ অনুষ্ঠান কিন্তু স্কিপ না করে কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের সাথে থাকতে হবে। কোন কোন রাশি এই সুফল পাবে এবং কিভাবে পাবে, একটু ওনাকে সরতে বল না। তার আগে বলবো, আমি যে কথাটি বলি, যতই করবে দান ততই যাবে বেড়ে। অর্থাৎ দান মানে আমি সোনা দানা টাকা পয়সা এগুলোর কথা বলছি না। এই যে লাইভ অনুষ্ঠান তোমরা দেখো, তোমরা কিন্তু একটা একটা করে শেয়ার করে দিও, তাহলে কিন্তু প্রতিটা মানুষের কাছে কাছে এই লাইভ অনুষ্ঠান পৌঁছাবে। হয়তো বা তুমি উপকৃত হচ্ছ না, কিন্তু কেউ না কেউ তো বা উপকৃত হবে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। কারণ তোমাদের জন্যই কিন্তু অনেক মানুষ কাছ থেকে আমার কাছে ফোন আসে, অনেক হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে, শুধু ইন্ডিয়া থেকে নয় বিদেশ থেকেও তারা অনেক সমস্যার কথা জানায় এবং কিন্তু অনেকে উপকৃত হয়। অনেকভাবে যখন আমার কাছে বলে না মহারাজ ভালো আছে, আমার কিন্তু নিজেরও শুনে ভালো লাগে না মানুষটা ভালো রয়েছে। তাই নিজে ভালো থাকার জন্য, সকলকে ভালো রাখার জন্য কিন্তু লাইভ অনুষ্ঠান কিন্তু একটা একটা করে শেয়ার করতে হবে। আর এই অনুষ্ঠানের পর আমি যেটা প্রতিদিন তোমাদের করি, কি করি, আমি কিন্তু তোমাদের ভাগ্য সম্বন্ধে গণনা করি। তা জানতে গেলেও কিন্তু লাইভ অনুষ্ঠান শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থ ডিটেলস কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, আমি কিন্তু সেখান থেকে নিয়ে বলবো। তা আজকে শুরু করব অনুষ্ঠান। যারা লাইভের সাথে রয়েছে তোমাদের আবার অনুরোধ করব লাইভটা শেয়ার করো। আর যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আমার থেকে 7866939421 এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে। বলবো, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মকর রাশিতে জুটি বাঁধবে কিন্তু দৈত্যগুরু শুক্র ও মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে কিন্তু বিলাসিতা, বৈভব, ধন, ঐশ্বর্য ও সুখের কারক গ্রহ বলে কিন্তু মনে করা হয়ে থাকে, বা এইটাই কিন্তু বাস্তব। শুক্র যদি কারো জন্মছকে কিন্তু স্ট্রং না হয়, একটু বেরো না তোমরা, তাহলে কিন্তু লাইভটা করতে পারি আমি। আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে লাইভটা করতে, বারংবার আমি প্রথম থেকে বলছি খুব অসুবিধা হচ্ছে আমার লাইভটা করতে। তা দৈত্যগুরু শুক্র যদি কারো জন্মচাটে যদি দুর্বলভাবে থাকে, সেই ব্যক্তি কিন্তু কখনো ধন, ঐশ্বর্য এগুলো সুখ শান্তি কিন্তু কখনো লাভ করতে পারে না সেই ব্যক্তি। আবার মঙ্গল আরেকদিকে শৌর্য, বীরত্ব, সাহস, রাগের কারক গ্রহ কিন্তু বলা হয় মঙ্গলকে। এমন অবস্থায় এই দুই গ্রহের জুতি সমস্ত রাশিকেই কিন্তু বা সমস্ত রাশির জাতক জাতিকা কিন্তু প্রভাবিত করে। অর্থাৎ মেষ থেকে মীন রাশি, এই দ্বাদশ রাশির জাতক জাতিকা কিন্তু প্রভাবিত করে থাকে বা করবে এই মঙ্গল শুক্রের মিলনের ফলে। 12ই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। এখানে আগে থেকে উপস্থিত মঙ্গলের সঙ্গে কিন্তু দৈত্যগুরু শুক্রের কিন্তু জুতি হবে। 7ই মার্চ অবধি কিন্তু এই জুতির প্রভাব থাকবে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই একটা মাস কিন্তু বিরাট ভালো ফল কিন্তু তোমরা পেতে চলেছো। এবার কোন কোন রাশি সেই নিয়েই কিন্তু আজকে অনুষ্ঠান জানবো। প্রথমে যে রাশির কথা বলবো মেষ রাশির কথা। তোমাদের জন্য মঙ্গল ও শুক্রের এই জুতি কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে, তোমাদের জীবনে কিন্তু লাভজনক হতে চলেছে। তোমাদের রাশির কর্মস্থানে অর্থাৎ 10ম গৃহে কিন্তু এই জুতি হচ্ছে মঙ্গল ও শুক্রের। মঙ্গল তোমাদের কিন্তু রাশির অধিপতি, অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু বলবো মঙ্গল। তাই এই সময় কাজ ও ব্যবসায় কিন্তু অসাধারণ সাফল্য লাভ করবে তোমরা। যে কোনো কর্ম বা ব্যবসায় কিন্তু সাফল্য লাভ করতে চলেছো। চাকরিজীবীরা নতুন চাকরির সন্ধান পাবে বা সুযোগ পাবে, আবার বেকারদেরও কিন্তু চাকরি হয়ে যেতে পারে এই সময়। ব্যবসায়ীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এই টাইমটা, ভালো অর্ডার পাবে তোমরা এই সময়। যেই বিজনেস করছো ভালো অর্ডার পাবে এই সময়। পিতার সহযোগিতা কিন্তু লাভ করবে এই সময়। পাশাপাশি বাবার সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু দুর্দান্ত মজবুত হতে চলেছে। যাদের সম্পর্ক খারাপ ছিল বলবো সম্পর্ক কিন্তু খুব ভালো হতে চলেছে। রাশিচক্রের পরবর্তী রাশি বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বলবো। দ্বিতীয় রাশি বা পৃথ্বীতত্ত্বের রাশি বলো, তোমাদের জন্য মঙ্গল ও শুক্রের এই জুতি কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে। তোমাদের রাশির 9ম স্থানে মঙ্গল ও শুক্রের কিন্তু এই জুতি হবে।
অর্থাৎ ধর্মস্থানে বা ভাগ্যভাবে, ভাগ্যের সঙ্গ পাবে তোমরা এই সময়। তোমরা ভাগ্যের কিন্তু সঙ্গ পাবে বৃষ রাশির জাতক জাতিকারা। যে কোনো কাজ আটকে ছিল, যে কোনো কাজ হচ্ছিল না, এই সময় ভাগ্যের সঙ্গতে কিন্তু তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে কিন্তু 100% সক্ষম হয়ে উঠবে। পরিকল্পিত প্রকল্পে কিন্তু সাফল্য লাভ করবে। যে কোনো প্রকল্পের মধ্যে তোমরা ছিলে যেগুলো কিন্তু সাফল্য ভাবছিলে যে কবে সাফল্যতা পাবো, এই সময় কিন্তু তোমরা একটা সাফল্যতা পেয়ে যেতে পারো, এটা কিন্তু চান্স রয়েছে অবশ্যই। শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রেও কিন্তু সফলতা লাভ বা সফলতা কিন্তু সম্ভব। পাশাপাশি অর্থলগ্নি করলে ভালো রিটার্ন পাবে এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা। দেশে ও বিদেশে যাত্রা হবে, যা তোমাদের জন্য কিন্তু খুবই শুভ হবে বা লাভজনক হতে চলেছে, এটাই বলবো। ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ যদি তোমরা করতে পারো এই টাইমে, তাহলে কিন্তু আমি যে ডেটগুলো বললাম বা 1 মাস বললাম, এই টাইমে কিন্তু তোমাদের জন্য শুভ, এটা আমি দেখতে পাচ্ছি। পরবর্তী রাশি বলবো বা শেষ রাশি, যেই রাশি এই ভালো সময় ভালো ফল পেতে চলেছে, বলবো ধনু রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। অগ্নিতত্ত্বেরই রাশি এটিও। মঙ্গল ও শুক্রের জুতি তোমাদের জন্য কিন্তু অনুকূল বা শুভ সময় কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। তোমাদের জন্মকোষ্ঠীর ধন ও বাণী স্থানে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ সেকেন্ড হাউস থেকে যেহেতু বাক্য বা বাণী বিচার করা হয়, তো বাণী অর্থাৎ কথা স্থানে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে। তাই এই সময় কিন্তু হঠাৎ ধনলাভ করতে পারবে তোমরা। অর্থ লগ্নির দ্বারা কিন্তু ভালো লাভ, ভালো কিন্তু রিটার্ন পাবে। এই রাশির দম্পতিদের জন্যও কিন্তু সম্পর্ক মধুর হবে এই টাইমে। এই সময় তোমাদের ব্যক্তিত্ব অর্থাৎ নিজস্বতা যেটা থাকে সেটা কিন্তু উন্নত হবে। বাণীর প্রভাব অর্থাৎ কথার প্রভাব বাড়বে তোমাদের এই সময়। বলবো যারা রাজনীতি করছো তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো মকর রাশির জাতক জাতিকাদের, ধনুরাশির জাতক জাতিকাদের। এর ফলে তোমাদের এই বাণীর দ্বারা কিন্তু সকলে কিন্তু সন্তুষ্ট হবে। তো এই ছিল আজকে আমার প্রোগ্রাম। এবার আমি যেটা করি, তোমাদের কমেন্ট নিয়ে তোমাদের ভাগ্য সম্বন্ধে কিছু না কিছু বলি, সেটা কিন্তু আজকেও আমি বলবো, সেটা কিন্তু বলবো না এমনটা না। তা বলবো যারা যারা কিছু আনতে চাইছো লাইভ শেয়ার করে ঝটাপট কিন্তু তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস কিন্তু কমেন্ট করতে হবে। আর যারা যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো 9088758567, সেখান থেকে আমি পার্সোনাল নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তা কমেন্ট নেওয়া আমাদের শুরু হয়ে গেছে। যারা যারা কিছু জানতে চাইছো অবশ্যই কিন্তু লাইভ শেয়ার করে কিন্তু কমেন্ট করতে থাকো। আর বলবো যারা যারা এই যে লাইভ অনুষ্ঠান শেয়ার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই অনুষ্ঠান শেয়ার করতে হবে, কারণ হলো আমরা ফেসবুকে ইউটিউবে অনেক কিছু শেয়ার করে থাকি, এটা তো অপরের মঙ্গলের জন্য। কারণ অপরকে যদি ভালো রাখা যায় নিজেরাও কিন্তু ভালো থাকা যায়। কারণ নিজে যদি রাজভোগ একা খাই সেটাতে কিন্তু শান্তি আসে না, প্রত্যেককে মিলে যদি সেদ্ধ অন্ন খাই সেটাতেও কিন্তু শান্তি। কারণ শাস্ত্রে বলছে নামের রুচি জীবে দয়া যার না হলো, সেই যন্ত্র শুধুমাত্র এইভাবে এলো আর গেল। তাহলে হরিনামের রুচি চাই, জীবের প্রতি দয়া চাই, না হলে পরে কিন্তু আমাদের মানব জন্ম বৃথা হয়ে যাবে। তাহলে মানব জন্ম কিন্তু ফার্স্ট কার্য কিন্তু গুরু দীক্ষা নেওয়া, গুরু সঙ্গ করা। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর গুরু বাক্য যদি আমরা না মানি তাহলে কিন্তু বেকার হয়ে যাবে আমাদের মানব জীবন। কারণ শাস্ত্র বলছে দীক্ষাগুরু শিক্ষাগুরু গুরু তো অনেক হয়, সময় থাকতে লাও না রে ভাই, সদ্গুরুর আশ্রয় সদ্গুরুই তরাইতে পারে, ধরার মতন ধরো তারে। অর্থাৎ দীক্ষাগুরু আছে, শিক্ষাগুরু আছে, গুরু তো অনেক হয়, সময় থাকতে লাও না রে ভাই, সদ্গুরুর আশ্রয়, অর্থাৎ সদ্গুরুর চরণতলে যাও, সদ্গুরুর কাছে যাও। সদ্গুরুই কিন্তু তরাইতে পারে, পার করতে পারে, ধরার মতন ধরো তারে। অর্থাৎ দীক্ষা নেওয়ার পর ছেড়ে দিলে হবে না। সদ্গুরুকে এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, কারণ সদ্গুরুর কিছু কিছু লক্ষণ থাকে, সবাই তো সদ্গুরুদেব হতে পারে না। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, কতজনের আমি নাম বলবো, এরা ছিল সদ্গুরুদেব। তো সদ্গুরু চরণাশ্রিত যখন আমরা হতে পারি তখনই কিন্তু এই সংসার নামক যে দুঃখ আছে বা এই পৃথিবীতে এসে যে আমরা যে দুঃখ ভোগ করি এগুলো থেকে কিন্তু সদ্গুরুই কিন্তু কৃপা করতে পারে, তার কৃপাতেই কিন্তু আমরা উদ্ধার হয়ে যেতে পারি, সদ্গুরুর কৃপাতে। লাইভ কিন্তু মাত্র 4টে শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি, 4টে বলেই কিন্তু আমি স্টপ করে দেবো। বেশি বেশি করে শেয়ার না করলে কিন্তু 4টে বলেই কিন্তু আমি স্টপ করে দেবো লাইভ অনুষ্ঠান। বারবার বলছি যারা কিছু জানতে চাইছো কমেন্ট করলে শুধু হবে না, লাইভ অনুষ্ঠান কিন্তু শেয়ার করতে হবে ততখানি পরিমাণে। শেয়ার না করলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান বন্ধ করে দেবো। আর আমাদের কিন্তু কমেন্ট নেওয়া শুরু হয়েছে, ঝটাপট কিন্তু লাইভ শেয়ার করে কিন্তু তোমরা কমেন্ট করতে থাকো। প্রথমে কার নেওয়া হয়েছে? শান্তনু চক্রবর্তী, তোমারটা নেওয়া হয়েছে। লাইভের সাথে থাকো, শুনতে থাকো। শান্তনু চক্রবর্তী, জন্ম টাইম 11:92, 2:30 AM, দক্ষিণ চব্বিশ পরগনা।
শান্তনু চক্রবর্তী লাইভের সাথে থাকো, শুনতে থাকো, আর সাথে থাকলে অবশ্যই একবার জয় মা বলে কমেন্ট করে দাও। শান্তনু চক্রবর্তী, তোমার জন্মরাশি ধনুরাশি, জন্মলগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন, ঠিক আছে? আচ্ছা, তোমার জন্মবারটা একবার দেখে নিই। শনিবার রাত গিয়ে রবিবার পড়ে গেছিল, শুক্লপক্ষের সপ্তমী তিথি, উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার রাশি হলো বললাম ধনুরাশি, লগ্ন হলো কন্যা লগ্ন, লগ্নে বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে, যার জেরে কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমাকে বলবো থার্ড হাউসে রাহু শুক্রতে একটা খারাপ দোষ সৃষ্টি করেছে, এই দোষটাকে কিন্তু অবশ্যই খণ্ডন করে নিতে পারো, যেখান থেকে পারো, যেভাবে পারো, নাহলে কিন্তু জীবনে সমস্যা ছাড়বে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী প্রিয়াঙ্কা রায়, পরবর্তী নিচ্ছি, সাথে থাকলে জয় মা অবশ্যই কিন্তু কমেন্ট করো। প্রিয়াঙ্কা রায়, ডেট অফ বার্থ প্রিয়াঙ্কা রায় 24 নভেম্বর 95, জন্ম টাইম 7 PM বালুঘাট। প্রিয়াঙ্কা রায় লাইভের সাথে থাকবে, শুনতে থাকবে, আর যদি লাইভের সাথে থেকে থাকো অবশ্যই লিখেছে জয় মা আছে সাথে। প্রিয়াঙ্কা রায়, তোমার জন্ম রাশি হলো ধনুরাশি, জন্মলগ্ন মিথুন লগ্ন। আচ্ছা, জন্মবারটা একবার, তোমার জন্মবার শুক্রবার, শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে মূলা নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার ধনুরাশি, লগ্ন হলো মিথুন লগ্নের জাতিকা কিন্তু তুমি। প্রিয়াঙ্কা রায়, তোমাকে বলবো বর্তমান সময় কিন্তু বহুত সমস্যার মধ্যে দিয়ে তোমাকে চলতে হতে পারে এই টাইমটা, ঠিক আছে? এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার জন্ম চার্টে। আচ্ছা, সপ্তমে মঙ্গল বসে, তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর যে কথাটি বলবো, পুরোপুরি তুমি পূর্ণ কালসর্পদোষে কিন্তু জন্মগ্রহণ করেছো, এই কালসর্পদোষ যতক্ষণ খণ্ডন না করবে জীবনের লক্ষ্যে কিন্তু পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। প্রিয়াঙ্কা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? সুরজিৎ সাধুকা, লাইভের সাথে থাকো, শুনতে থাকো, সাথে থাকলে একবার জয় মা অবশ্যই কমেন্ট করো। ডেট অফ বার্থ সুরজিৎ সাধুকার 1791, জন্ম টাইম 1:10 AM হাওড়া। সুরজিৎ সাধুকা, লাইভের সাথে থাকো, শুনতে থাকো, সাথে থাকলে একবার আচ্ছা আছে। আচ্ছা, সুরজিৎ সাধুকা, তোমার জন্মবারটাকে মিলিয়ে নিই। তোমার জন্মবার রবিবার রাত গিয়ে সোমবার পড়ে গেছিল, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মঘা নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। আচ্ছা, তোমার জন্ম রাশি হলো সিংহ রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মীন লগ্ন, তুমি কিন্তু সিংহ রাশি মীন লগ্নের কিন্তু জাতক। পঞ্চম ঘরে বৃহস্পতি বসে উচ্চস্থ হয়ে রয়েছে কর্কট রাশির ঘরে, কিন্তু এখানে সমস্যা হলো বৃহস্পতি শুক্র যুক্ত দৈত্য গুরু যোগে কিন্তু জন্মগ্রহণ করেছো। মাথাটাকে কিন্তু খুব ঠান্ডা রাখতে হবে, এইটাই আমি বলবো, নাহলে কিন্তু সমস্যার জীবন থেকে পেছন ছাড়বে না। আর যে কথাটি বলবো, শনি ভগ্ন কাল সর্পদোষে জন্মগ্রহণ করেছো এবং দৈত্য গুরু দোষটাকে খণ্ডন করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? সুদীপ্ত পাল, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। জন্ম টাইম 9:30 AM কলকাতা। কলকাতা। সুদীপ্ত পাল, সুদীপ্ত পাল, লাইভের সাথে থাকলে একবার জয় মা কিন্তু অবশ্যই লিখে দিও, তাহলে বুঝতে পারবো যে সাথে রয়েছে। সুদীপ্ত পাল, তোমার জন্মরাশি মীন রাশি, কর্কট লগ্ন, তুমি কর্কট লগ্ন মীন রাশি কিন্তু জাতক। আচ্ছা, তোমার বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছো তুমি, কৃষ্ণপক্ষের দশমী তিথি রেবতী নক্ষত্রে কিন্তু তোমার জন্ম হয়েছে।
দেখো বিবাহিত জীবনে কিন্তু বিরাট সমস্যা, অষ্টমে মঙ্গল কিন্তু মাঙ্গলিক যুক্ত এবং রাহু যুক্ত, সাথে অঙ্গারক দোষে কিন্তু জন্মগ্রহণ করেছে। বলবো এই যে অঙ্গারক দোষ শুধু জীবনের যে বিবাহিত ক্ষেত্রে তোমার করবে বা অষ্টমী মঙ্গল থেকে কর্মজীবনেও কিন্তু অনেক প্রভাব ফেলবে। এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও, দোষটাকে কিন্তু অবশ্যই খণ্ডন করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? লাইভ কিন্তু শেয়ার হচ্ছে না, বেশি বেশি করে শেয়ার করো। বিষ্ণুপদ রায়, শুনতে থাকো, লাইভের সাথে থাকো। আর সাথে থাকলে অবশ্যই কিন্তু জয় মা কমেন্ট করো। বিষ্ণুপদ রায়, শুনতে থাকো। ডেট অফ বার্থ? বিষ্ণুপদ রায় 7/3/2002। জন্ম টাইম? 11:46 AM হলদিবাড়ি। আচ্ছা, 11:46 AM। বিষ্ণুপদ রায়, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। সাথে থাকলে জয়মা কিন্তু অবশ্যই কমেন্ট করো। বিষ্ণুপদ রায়, তোমার জন্ম রাশি হলো ধনু রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন। আচ্ছা, তোমার জন্মবারটা একবার দেখে নিই। তোমার জন্মবার বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মূলা নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। বিষ্ণুপদ রায়, বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে এবং পঞ্চমপতি উচ্চস্থ হয়ে গেছে মীন রাশির ঘরে, দশম স্থানে বসে। কর্মের জায়গাটা কিন্তু খুব স্ট্রং হবে, খুব ভালো হবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। যেই কর্ম করবে না কেন খুব ভালো হবে। মঙ্গল নিজের ঘরে বসে রুচক নামক কিন্তু সুন্দর যোগ তৈরি করেছে এবং নিজের মূল ত্রিকোণে বসে রয়েছে তোমার জন্মচাটে, খুব ভালো দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা ক্রিয়েট করবে এই যে দ্বাদশ গৃহের সাপির দোষ, এইটা কিন্তু তোমার জন্মছকে বা জীবনে কিন্তু সমস্যা সৃষ্টি করবে। এই জায়গাটাকে কিন্তু পারলে ঠিকঠাক করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? অঙ্কিতা মণ্ডল। ডেট অফ বার্থ? 10/6/99। জন্ম টাইম? 12:37 AM বারুইপুর। বারুইপুর। অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা মণ্ডল, লাইভের সাথে থাকো, শুনতে থাকো। অঙ্কিতা মণ্ডল, তোমার জন্মরাশি মীন রাশি, জন্মলগ্নও কিন্তু মীন লগ্ন, তুমি কিন্তু মীন রাশি মীন লগ্নের কিন্তু জাতিকা। দেখো বর্তমানে কিন্তু তোমার শনি 7.5 দশা শুরু হলো, বর্তমানে কিন্তু খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে যাবে। তার মধ্যে জন্মচাটে কিন্তু শনি কিন্তু নিচস্থ হয়ে রয়েছে সেকেন্ড হাউসে বসে, মেষ রাশির ঘরে বসে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খুব সমস্যা সৃষ্টি করবে তোমার জীবনে, আমি এটাই দেখতে পাচ্ছি। এবং অষ্টম গৃহে কিন্তু মঙ্গল বসে রয়েছে। অষ্টম গৃহে মঙ্গল বসে থাকার জন্য কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু খুবই কষ্টকর এবং বিবাহিত জীবনটা কিন্তু খুবই সমস্যা মধ্যে ফেলবে। প্রতিকারগুলো কিন্তু অবশ্যই করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পরবর্তী কি আছে? রনিত রয়, তো মানে এম না পিএম দেয়নি, ওটা বলছি না, বাদ দাও। জয়দেব কর্মকার। জয়দীপ কর্মকার, লাইভের সাথে থাকলে শুনতে থাকো। 11/1/84। 11। জন্ম টাইম? 11:30 AM বাঁকুড়া। 11:30 AM বাঁকুড়া। জয়দীপ কর্মকার। জয়দীপ কর্মকার, শুনতে থাকো। জয়দীপ কর্মকার, তোমার বুধবারে জন্ম, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রেবতী নক্ষত্র কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। আচ্ছা, রনিত রায় এম দিয়েছো, ওটা লিখে নাও। আচ্ছা, তোমার জন্মরাশি হলো তোমার জন্মরাশি হলো মীন রাশি, জন্মলগ্নও কিন্তু হলো মীন লগ্ন, তুমি কিন্তু মীন রাশি মীন লগ্নের কিন্তু জাতক। অষ্টমে মঙ্গল বসে, তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত, এটা কিন্তু একটা বিরাট জীবনে সমস্যা ফেলবে, বিবাহিত জীবনে বা কেরিয়ার নিয়ে যাই বলো। এই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক করে নিও। কিন্তু সেরকম দশমভাবে কিন্তু আবার বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে এবং রবি যুক্ত হয়ে, অর্থাৎ সৌরাদিত্য যোগে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো। এইটাও কিন্তু খুব ভালো। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আর যারা যারা জানছো তো বেশি কিছু জানবো, কারণ লাইভে তো সমস্ত কথা আমার দ্বারা বলা সম্ভব হয় না, তারা কিন্তু পার্সোনালি প্রেডিকশন নিতে পারো আমার থেকে। তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে 9088755867, এই নাম্বারে আমাকে আমি পার্সোনালি নাম্বার দেবো, সেখান থেকে কিন্তু কথা বলে নিতে পারো আমার থেকে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কি আছে? রনিত রায়, শুনতে থাকো। সাথে থাকলে জয় মালিক। ডেট অফ বার্থ? রনিত রায়
বলছি রনিত রায় হচ্ছে 13/11/90, স্বয়ং কল্যাণী। 1 মিনিট। 13ই নভেম্বর 1990। 13/11 হ্যাঁ 13/11/90। 6টা AM। হ্যাঁ। কল্যাণী। রনিত রায়। রনিত রায় শুনতে থাকো। রনিত রায়, আচ্ছা আগের জন্মবারটা আমি বলিনি তোমাকে। রনিত রায়, তোমার জন্মবার হলো মঙ্গলবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা রনিত রায়, তোমার জন্ম রাশি হলো কন্যা রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো তুলা লগ্ন। তুমি কিন্তু কন্যা রাশি তুলা লগ্নের কিন্তু জাতক। লগ্নে শুক্র বসে রয়েছে। লগ্নে শুক্র বসে থাকার কারণে লগ্নাধিপতি লগ্নে বসে রয়েছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে জীবনে, এবং গান বাজনার প্রতি কিন্তু তোমার একটা বিশেষ আগ্রহ থাকবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। রনিত রায়, তোমার উদ্দেশ্যে বলবো, বিষয় হলো বিবাহিত জীবনটা। রনিত রায়, তোমার কিন্তু বড্ড ডিস্টার্বের। অষ্টম গৃহে কিন্তু মঙ্গল বসে এবং লগ্নে কিন্তু শুক্র বসে থাকলেও রবি যুক্ত, এবং রবি কিন্তু নিচস্থ, অর্থাৎ দারিদ্র দোষে কিন্তু তোমার জন্মগ্রহণ হয়েছে। একটা দারিদ্রতা কিন্তু তোমাকে পিছু ছাড়বে না। এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জন্ম। পরবর্তী কি আছে? রিয়া দত্ত প্রামাণিক। রিয়া দত্ত প্রামাণিক, শুনতে থাকো। ডেট অফ বার্থ? রিয়া 25/97। 25শে সেপ্টেম্বর 97। জন্ম টাইম? PM রামপুরহাট। রিয়া দত্ত প্রামাণিক, তাই তো? রিয়া দত্ত প্রামাণিক, শুনতে থাকো। রিয়া দত্ত প্রামাণিক, তোমার জন্মরাশি মিথুন রাশি, জন্মলগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। তুমি কিন্তু মিথুন রাশি সিংহ লগ্নে কিন্তু জাতিকা। রিয়া দত্ত প্রামাণিক, অষ্টম গৃহে কিন্তু তোমার শনিদেব বসে রয়েছে। তোমার আয়ু কিন্তু লম্বা আয়ু, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার জন্মছক অনুযায়ী। ষষ্ঠ গৃহে বৃহস্পতি নিচস্থ রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু সমস্যা বাড়বে তোমার, এবং পেটের কোনো সমস্যায় তুমি ভুগতে পারো, এই জাতীয় সমস্যা, এটা আমি দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনে কিছুটা সমস্যা আসতে পারে, যেহেতু সপ্তম গৃহে কেতু বসে রয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলোকে ভালো করে ঠিকঠাক করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জন্ম। পরবর্তী কি আছে? নয়ন আইচ। নয়ন আইচ। নয়ন আইচ, শুনতে থাকো। সাথে থাকলে জয় মালিক। ডেট অফ বার্থ? 7/8/95। জন্ম টাইম? 7/8/95, 7/26 AM এগরা। 26 এগরা। নয়ন আইচ, শুনতে থাকো। আচ্ছা আজকে এইটা নিয়ে লাস্ট করি, তারপর নামগুলো বলে দেবো, কালকে বলে দেবো। ঠিক আছে? আগের দিনে বাকি রয়েছে, যারা দিচ্ছে তাদের বলবো, কেন একদিনে এত বলা সম্ভব হচ্ছে না। আধা ঘন্টা তো হয়ে গেল, লাইভ হয়েছে না? নয়ন আইচ, আচ্ছা নয়ন আইচ, তোমার জন্মবার কিন্তু সোমবার, শুক্লপক্ষের একাদশী তিথি জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার জন্ম রাশি কিন্তু হলো বৃশ্চিক রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। তুমি কিন্তু বৃশ্চিক রাশি সিংহ লগ্নের কিন্তু জাতক। ভাগ্যের সাথে কিন্তু বারংবার কিন্তু তোমার বিড়ম্বনা ঘটতে থাকবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্বাদশ গৃহে কিন্তু রবি শুক্রতে দারিদ্র যোগ করেছে, যে কারণে হবে কি, দারিদ্রতা অভাব কিন্তু তোমার জীবন থেকে কিন্তু পিছন ছাড়বে না, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নিও। আর যারা যারা আমার থেকে পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো, আমাকে হোয়াটসঅ্যাপ করবে সরাসরি 9088755567 এই নাম্বারে। আজকে লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে যাবো, আরও অনেকগুলো নাম নেওয়া থাকলো, আগামী দিন লাইভে এসে তাদেরগুলো ফার্স্ট বলবো, আমি নাম বলছি না। আর প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আমি এখন একবার করে জয় মা কমেন্ট করো। আমি লাইভ থেকে চলে যাওয়ার আগে কিন্তু একবার জয় মা কমেন্ট দেখে আমি যেতে চাই, যারা যারা লাইভ দেখছো, কারণ প্রত্যেককে না বলা হলেও এই যে যখন জয়মা কমেন্টটা করো, তোমাদের নামটা অন্তত পক্ষে নিতে পারি, এইটাই আমার খুব ভালো লাগে। তাহলে প্রত্যেকে একবার করে কিন্তু জয়মা কমেন্ট করো, আমি নামটা নিতে পারবো, আমারও ভালো লাগবে। আচ্ছা, নয়ন আইচ, জয়মা। দীপালি পাল, জয়মা। সাইবাল ঘোষ, জয়মা। জয়দীপ কর্মকার, জয়মা। শিল্পী রানী ঘোষ, জয়মা। এর অনিমেষ কর্মকার, জয়মা।
বিপ্র দাস কুণ্ডু জয়মা, অভিজিৎ চ্যাটার্জি জয়মা, এ প্রত্যেকে জয়মা লিখছো, প্রত্যেকের নামটা নিতে পারছি, এটা আমারও ভালো লাগছে খুব, কারণ প্রত্যেকের কমেন্ট আমার নেওয়া সম্ভব না। গৌতম ভট্টাচার্য জয়মা, শিবদাস শিবপ্রদ শিবপ্রসাদ মহন্ত জয়মা, মুন সরকার জয়মা, লিপিকা বিশ্বাস জয়মা, খুব ভালো লাগছে প্রত্যেকের নামটা আমি নিতে পারছি। লোকনাথ সাহা জয়মা, সনদ জানা জয়মা, কারণ জয়মা তো বললে কোনো দেবীকে উদ্দেশ্যে হয় এটা তো একদম না, নিজের জগৎ জননী মাকেও কিন্তু স্মরণ করা হয়। আচ্ছা নয়ন আট, স্যার আমারটা বুঝতে পারলাম না। আচ্ছা বুঝতে না পারলে আমি তো যতক্ষণই বললাম লাইভে তো পুরোটা আমি বলা সম্ভব হয় না, বলা উচিত না পুরোটা, যতক্ষণই পারি আমি বলে দিই। বেশি কিছু জানতে হলে কিন্তু পার্সোনালি পরীক্ষা নিতে হবে তোমাকে, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। বাপি ঘোষাল জয়মা, হোয়াটসঅ্যাপ করবে, দেখো ফেসবুকে দেওয়া আছে নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ওখান থেকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে দেবো, ওখানে ফোন করে কীভাবে কী করতে হবে পার্সোনালি পরীক্ষা নিতে গেলে আমি বলে দেবো। শিবশঙ্কর গিরি জয়মা, গৌতম ভট্টাচার্য জয়মা, সনদ জানা দাদা আমারটা বললেন আজকে, কি জানি আমি তো খেয়াল করিনি কতগুলো বললাম, এখন আমার তো মনে নেই, তুমি শুনেছো, তুমি জানো, তুমি বলতে পারো, আমি তো বলতে পারছি না গো। আচ্ছা লিপিকা বিশ্বাস, আচ্ছা লিপিকা বিশ্বাসটা নেওয়া হয়েছে, ওনারটা মনে করে নাও তো, কালকে অবশ্যই ওনারটা আগে বলা হবে। আচ্ছা লিপিকা বিশ্বাস, কালকে যতই কষ্ট কালকে আপনারটা বা আমি তোমারটা নেব, দুঃখ করো না, হয়তো আজকে নেওয়া হয়েছে। আচ্ছা আজকে নেওয়া হয়েছে, কালকে আমি বলবো, মিস হয়ে যেতে পারে, আসলে সময় তো খুব কমেন্ট নিয়ে আসি, কম নিয়ে আসি, যে কারণে কিন্তু এরকম হয়, কারণ অত সময় দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে যাবো, যাওয়ার আগে আমি প্রতিদিন তোমাদেরকে যে কথাটি বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই, বাল্যবধি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো সদা, সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি করে রে। ভগবান স্বয়ং কৃষ্ণ হয়েও কিন্তু দাস হয়ে যাচ্ছে ভক্তের কাছে, কারণ ভক্তের কাছে ভক্তি রয়েছে, ভগবানের কাছে কিন্তু অনেক ঐশ্বর্য রয়েছে। ভগবানের কাছে ঐশ্বর্য থাকলেও কিন্তু ভক্তি নেই, ভক্তি কিন্তু একমাত্র সে জানে কে, একমাত্র ভক্ত, পরম ভক্তই কিন্তু ভক্তি জানে। বলছে ভগবান কার, বলছে যে যখন ডাকে আমি তখন তার, ভগবান কারো কেনা গোলাম নয়, ভগবান কারো কাছে বাধা নয়, যে যখন ডাকছে ভগবান কিন্তু সেই মুহূর্তে তারই হয়ে যাচ্ছে। তাই প্রত্যেককে আবার বলবো, কমেন্টে একবার হরে কৃষ্ণ এই কমেন্টটা কমেন্ট করো, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হরে কৃষ্ণ কমেন্ট লেখো। আচ্ছা সাইবাল ঘোষ লিখছে, দাদা কালকের টাইমটা বুঝতে পারলাম না, কালকে লাইভের কথা জানতে চাচ্ছ কিনা। আমি 10টা থেকে 10:30টার মধ্যে লাইভ এই আসি, এবার নির্দিষ্ট করে ওরকম করে তো টাইম বলা সম্ভব নয়, কারণ আমাদেরও তো নানান কাজকর্ম থাকে, প্রচুর চাপ থাকে, এবং দিনের মধ্যে প্রায় 100 থেকে 150টা কলই আমাকে অ্যাটেন্ড করতে হয়। এই লাইভ অনুষ্ঠান শেষ করার পর প্রতিদিন এত কল বা এত মেসেজ আসে, তা তোমাদেরকে সময় দিতে আমার প্রচুর টাইম যায়, তারপর আমি সময় করেই আধা ঘন্টা নিয়ে আসি লাইভে। আচ্ছা বিপ্রদাস কুণ্ডু হরে কৃষ্ণ, সনদ জানা হরে কৃষ্ণ, খুব ভালো লাগছে ভগবান শ্রীকৃষ্ণের নামে যে তোমরা এই যে হরে কৃষ্ণ কথাটা বলছে, মানে এইটারও একটা ব্যাখ্যা রয়েছে, বলছে হরে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ কেন বলছে, কৃষ্ণ অর্থাৎ যে ভক্তের হৃদয় হরণ করছে, যে ভক্তের ভক্তি হরণ করছে, তাই জন্য বলছে হরে কৃষ্ণ, মানে কৃষ্ণ হরণ করছে আমাদের ভক্তি, ভগবান কৃষ্ণ হরণ করছে আমাদের মন, তাই তো বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রামও কিন্তু আমাদের মন হরণ করছে। এই যে কোনো জ্যোতিষীর কাছে গেলে বা অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আগে বলে হনুমান চালিসা পাঠ করো, কেন, হনুমান তো ভক্তকে মানে সে তো পরম ভক্ত স্বয়ং শ্রী রামের, তাই বলছে হনুমান চালিসা পাঠ করলে কিন্তু ভগবান রামের কিন্তু তোমরা কৃপা পাবে, এবং নবগ্রহই কিন্তু তোমাদের ঠান্ডা থাকবে। যাই হোক অনেক আলোচনা করতে গেলে এগুলো তো অনেকখানি সময়ের বিষয়, প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা অনুষ্ঠান আমি করি, তারপর তোমাদের ভাগ্য নিয়ে কিছু বলি, তারপরে এত কিছু আধ্যাত্মিক বিষয় নিয়ে বলা সম্ভব ওঠে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে, তত হরে কৃষ্ণ, জয় মা।